কে এনেছে এই ঘট? এমন হচ্ছে কেন? মা মা দশকর্মার বাজার তো বৈদ্যনাথ বাবু। কি ঘট এনেছেন? জল থাকছে না, এখন এখন পুজোটা হবে কি করে? ফুটো ফাটা কিছু নেই, অথচ ঘটিতে জল থাকছে না। এতে আমরা কি করব বলুন? লোকনাথের সঙ্গে বুদ্ধির পাল্লা দেওয়া তোমাদের কম্য নয় বাপু। এই যতই জল ঢালো না কেন, সব তো ঘটের নিচে খোপে চলে যাবে, তোমরা কেউ দেখতে পাবে না। মা মা আমার মনে হয় যে ঘরটা তৈরি করেছে সেই কুমোরে। কে আছিস? এক্ষুনি আমার জন্য নতুন ঘট নিয়ে আয়। আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে। মা, কুমোর বাড়ি তো অনেক দূর, যেতে আসতেই তো গ্রহণ শেষ হয়ে যাবে। আমার পুজোর বিঘ্ন ঘটায় কার এত বড় সাহস? কে সে? মা, বলছিলাম এটা ওই লোকনাথের কাজ নয় তো? আপনার পুজো এতে না হয় তার জন্য ওই ঘটে কোনো টুকটাক করে রেখেছে। চাঁদ তো পুরো ঢেকে গেছে, পুজোর তো আর সময় নেই। সত্যি সত্যি লোকনাথ কোনো জাদু করে রাখেনি তো? ওদিকে তো গ্রহণ শেষ হয়ে গেলেই ভগবান আচার্য শক্তি ফিরে আসবে। তোমরা সব আয়োজন করো, আমি এক্ষুনি পুজোয় বসবো। মনে হচ্ছে কারুর পাপের ফল স্বরূপই ঘটিতে জল থাকছে না। ঘোর অনাচার, ঘোর অনাচার। এক্ষুনি বলি দিতে না পারলে এই অন্ধকার কাটবে না। পারবো না, আমি এই গায়ের মানুষকে রক্ষা করতে পারবো না। শিগগিরই বলির মহিষ আনো, তাড়াতাড়ি। এত কাণ্ড করেও তোরিত আমাকে আটকানো গেল না। পুজো তো শুরু হয়ে গেল। লোকনাথ তো এখনো আসছে না কেন? ঠাকুর, তাহলে কি ওই তরিতাই শেষমেশ জিতে যাবে? অশুভ শক্তির জয় হবে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই অনাচারের হাত থেকে তুমি এই পরিবারকে, এই গ্রামকে রক্ষা করো ঠাকুর, দয়া করো, রক্ষা করো, রক্ষা করো। তোমার অসীম কৃপা দেবাদিদেব, অসীম কৃপা। জয় শিব শম্ভু। লোকনাথ, লোকনাথ, লোকনাথ সর্বনাশ হয়ে গেছে। তরিতা মা বলে দিচ্ছে।
এই বলির রক্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই প্রাঙ্গণ, ঘুচে যাবে সমস্ত অন্ধকার, সমস্ত অনাচার, আর তোদের সবার হবে মঙ্গল। জয় মা বনবিবির জয়। জয় বনবিবির জয়। জয় মা বনবিবি জয়। বন্ধ করে এই বলি। তোর কথায় আমি মায়ের বলি বন্ধ করে দেব? এত সাহস তোর? মায়ের বলি বন্ধ করতে পারিস? জানিস এই বলির রক্ত না পেলে মায়ের অভিশাপে সারা গা ধ্বংস হয়ে যেতে পারে। এই ছেলে মায়ের ইচ্ছের বিরুদ্ধে কথা বলছে, বলি আটকে দিয়ে তোমাদের ধ্বংস এনে দিতে পারে ও। এই অপরাধ কিন্তু মা বনবিবি সহ্য করবে না কখনো। তোকে এখানে কে ডেকেছে লোকনাথ? তুই জমিদার বাড়ির কাছে বাধা দিতে এসেছিস? এটা ছেলে মানুষই করার সময় নয় লোকনাথ। এই বলি বন্ধ করে এই গায়ের অকল্যাণ ডেকে আনিস না। তোমরা ভুল করছো গো, গায়ের কোনো অকল্যাণ হবে না। মা বনবিবি এই বলি চান না গো। তুই সব জানিস? মা বনবিবি বলি চান না? হ্যাঁ গো, আমি জানি। পশু পাখি এরা সবাই তো বনে থাকে, আর মা বনবিবি তো এদের মায়ের মতো। মা কি কখনো সন্তানদের রক্ত চান? তুমিই বলো। তুমি ভুল করছো তরিতা। আমি ভুল করছি? হ্যাঁ ভুল। তোমার পাপে তরি ডোবার সময় হয়ে গেছে, এখনো সময় আছে। নিজেকে শুধরে নাও, নয়তো মা বনবিবি তোমাকে চরম শাস্তি দেবেন। ভগবান গঙ্গোপাধ্যায়, তোর বিষ দাঁত আমি আগেই ভেঙে দিয়েছিলাম। ঠোড়া সাপ হয়ে আবার কোন সাহসে ছবল মারতে এসেছিস তুই? আকাশের দিকে তাকিয়ে দেখো তরিতা, পেট মোড়া সাপ আর কে কালকে উঠে, সেটা এখনই টের পাবে। দেখো, গ্রহণ কেটে গেছে। চন্দ্রালোকে ভেসে যাচ্ছে চরাচর, আর আমার শক্তিও ফিরে এসেছে তরিতা। না, শুধু শুধু তুমি এই নিরীহ প্রাণীটার প্রাণ নিও না গো, রেহাই দাও ওকে। মা বনবিবি তোমাকে আশীর্বাদ করবেন। সত্যি তো, বলি দিলে যদি মা বনবিবি রেগে যায়? কি জানি বাবা, আমার তো ভীষণ ভয় করছে। তোমাকে আমি আগেই বলেছি তরিতা,
বোন বিবি এই অনাচার সহ্য করবেন না। এই তামাশা তুমি বন্ধ করো। এ সর্বনাশ ডেকে এনো না। কে করবে আমার সর্বনাশ? তুই করবি? দেখি তোর কত বড় ক্ষমতা। যদি ক্ষমতা থাকে তো করে দেখা, বন্ধ করে দেখা আমার বলি। শাস্ত্রে বলে বলিতে বাধা পড়লে বলি বন্ধ রাখতে হয়। তাই এই বলি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। দেখলে তো মা বন বিবি এই বলি চান না। আমার কথা তোমার এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? তবে শোনো, বন বিবি কি বলেন। গর্জন। মা, মা তুমি কি এখানে? মা গো, বলো না মা, তুমি কি এখানে? হ্যাঁ আমি এখানে। মা, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? এটাই তোমার পাপের শাস্তি। পাপী চোখে তুমি আমাকে আর দেখতেও পাবে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার আশ্রয়ে এসেছো। আমার নাম করে নিরীহ গ্রামবাসীদের তুই ভুল বুঝিয়েছিস। অনেক অমঙ্গল, অনেক অনাচার আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার আশ্রিত সন্তানকে তুই বলি দিতে চাস? এর শাস্তি কি জানিস? এতদিন সাধনা করে যে শক্তির অধিকারী তুই হয়েছিস, সব আমি ফিরিয়ে নিলাম। সব পশু পাখিকে বশ করার যে ক্ষমতা তুই পেয়েছিলি, তা আমি কেড়ে নিলাম। তোর সব শক্তি যাবে দক্ষিণ রায়ের কাছে। মা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও।
আর কখনো এমন ভুল করবো না মা। মা গো, ক্ষমা করে দাও মা, কিন্তু এত বড় শাস্তি আমায় দিও না মা, দয়া করে দিও না। আমার আমার এত দিনের সাধনার ফল। তাকে কল্যাণের কাজে ব্যবহার করিস নিজে তুই। তবে একটা সুযোগ তোকে আমি দেব, আবার সাধনা কর। সিদ্ধি লাভ করলে আবার সেই শক্তি ফেরত পাবি তুই। আমি তোর ব্যবহারে প্রসন্ন হয়েছি লোকনাথ। সত্যি তো, আমি বলি চাই না, আমি রক্ত চাই না, আমি চাই ভক্তি, ভালোবাসা আর অন্তরের আকুতি। তরিতার মতো শয়তানের দল আমাদের ব্যবহার করে নিজেদের ভগবান তৈরি করছে। সাধারণ মানুষ তখন দিকভ্রষ্ট হয়। কে যে সুর আর কে অসুর কেউ চিনতে পারে না। দেখলে তো গোপালকে অপমান করার ফল। একদম ঠিক বলেছ লোকনাথ, একদম ঠিক বলেছ। কই, গোপালের পুজো তো কেউ আটকাতে পারলো না। আরে বাবা, ভগবান চিরকাল শুভ শক্তির পাশে থেকেছেন রে। মানুষকে ভুল বোঝানোর দিন তোমার শেষ হয়েছে তরিতা। ভুলে যাস না ভগবান আচার্য, বোন বিবির কৃপায় আবার আমি আমার শক্তি ফিরে পাবো। আর তারপর এই গায়ে এসে দেখবো গায়ের লোক কার ক্ষমতাকে বেশি বিশ্বাস করে, তোর না আমার। আর ওই লোকনাথকে তখন কোন শক্তি বাঁচায় আমি দেখে নেব। লোকনাথের দিকে হাত বাড়ালে তোমার হাত কিন্তু পুড়ে যাবে তরিতা। এটা আজ নিশ্চয়ই টের পেয়েছ। লোকনাথকে স্বয়ং শিব ও শম্ভু রক্ষা করেন, তুমি ওর সর্বনাশ করার কি? মানুষ চিরকাল শুভ শক্তিতে বিশ্বাস করে এসেছে, তাই আমি মনে করি যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য তারা গ্রহ নক্ষত্র থাকবে ততদিন মানুষ লোকনাথের মতো শুভ শক্তির ওপরে বিশ্বাস রাখবে। সে আমি থাকি আর না থাকি।